হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। আমিও ভালো আছি। তো আমি অনেকদিন ব্লগ করিনি, বাড়িতে ছিলাম না, হচ্ছে কুচকুচের কাছে ছিলাম। তো বাড়ি এসেছি কালকে। তো আজকে সকালে ব্লগ করিনি, ব্লগটা শুরু করলাম সন্ধ্যায়। তো আমি এখন ঠাকুরকে ভোগ দিয়েছি, সন্ধ্যে দেখিয়ে নিয়েছি। আজকে সংক্রান্ত, মানে মাসের শেষ, বৈশাখ মাসের শেষ আজকে। তো আমাদের এখানে ওই যে তুলসী গাছে ঝাড়া দেয়, জল দেয়, তো ওগুলো সারা মাস দেওয়া হয়েছে। আজকে নামানোর কথা, কিন্তু আজকে নামানো হয়নি। কারণ নামানো হয়নি হচ্ছে, ওটা হচ্ছে নামানো আজকে বৃহস্পতিবার, ওই জন্য নামানো হয়নি। কিন্তু হরিণট দিতে হয়। সন্ধ্যেবেলা হরিণট দিয়ে ঠাকুরকে ভোগ টোগ দিয়ে সব করে চাটা খেয়ে নিয়ে তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। নিচে কেটে নিয়েছি পটল অনেকগুলো। তো পটলটা কী বানাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করবো। তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি গ্যাসটা ঝটপট জেলে নিই, রান্নাটা করে নিই। তোমাদের দাদা ভাই এসে পড়বে, মাথা গরম লোক, যদি দেরি করে খেতে নিই আর রেগে যাবে। তা বুঝতেই পারছো, আমার আগে থেকেই ভয় লাগে দেরি হয়ে গেলে। তো চলো তোমার সঙ্গে থাকলে কিন্তু অবশ্যই আমি রান্নাটা বসিয়ে দিই। সব পটলগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। গায়ে পটল কড়াই দিলে ভীষণ তেল করতে সব ভাজা হয়ে গেছে প্রায়। একটা বাকি আছে, এই সব ভেজে নিয়েছি, সব কটা ভাজা হয়ে গেছে। মশলা করে নিয়েছি, আদা জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা ছিল সেগুলো দিয়ে পেস্ট করে দিয়েছি। আদা জিরে ধনে গুঁড়ো টমেটো পেস্ট করে দিয়েছি। পটল ভাজলে এত ফটফট ফটফট করে না। এই যে ফোড়নে দেবো একটু গোটা গরম মশলা, এই যে নুন, হলুদ, যেমন গরম পড়েছে আর তেমন হচ্ছে মশলা একটু নাকে গেলেই সর্দি লেগে যাচ্ছে, হাঁচছে, হ্যাচো হ্যাচো হয়ে যাচ্ছে। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে মানে কালকে অর্ডার করে দিয়েছিল মেয়ে, তো আজকে দিয়ে গেছে, মানে গ্রসারির বাজার কয়েকটা, বেশি না, ওই দাদাভাই হাটে থেকেই নিয়ে আসে সব। তো কিছু কিছু জিনিস মানে এখানে দোকানে পাওয়া যায় না, তো ওগুলো অর্ডার দিলে দিয়ে যায়, তো দিয়ে গেছে আজকে।
ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর এটা কালারের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, এই যে আমার তরকারি হয়ে গেল, তোমাদের দাদাভাই এখনো আসেনি। এবারে এই যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, ব্যাস। হয়ে গেল তরকারি। এবারে কেমন হয়েছে খেয়ে তোমাদের জানাবো। ময়দাটা অনেক দিনকার জানো তো বন্ধুরা, মানে সেই বাড়িতে পুজো হয়েছিল, সেই পুজোর ময়দা পোকা লেগে যাচ্ছে, ভাবছি আজকে কিছু বানিয়ে দেখছি কি বানানো যায়। ময়দা তো জানোই বেশি দিন থাকলে পোকা লেগে যায়, তো ওই জন্য ভাবলাম যে আজকে ময়দাটা কিছু একটা বানিয়ে নিই। কদিন ঘরে ছিলাম না, বানানো হয়ে যেত, বানিয়ে খাওয়া হয়ে যেত, হজম হয়ে যেত, কিন্তু ঘরে ছিলাম না তো ওই জন্য বানানো হয়নি। তো আজকে ভাবছি কিছু বানিয়ে নিই। আমি কোনোদিন ময়দা মানে এরকম ময়দা আনা হয় না যে ছেলে রান্না করতে হবে, মানে একদম ফ্রেশ ময়দা আনা হয়। তো এটা ময়দাটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস হতে যাচ্ছে, ওই জন্য একটু কেমন কেমন লাগছে। তো তো কিছুই হয়নি, দেখো কোনো কিছুই নেই, ভালো একটু চেলে নিই। চেলে নিয়েই করবো রান্নাটা। এই যে নিচ্ছি টক দই, আর নষ্ট হয়ে গেলে তো দাদাভাই আবার বলবে বেশি করে দই আনিয়ে নষ্ট করে ফেলে নিচ্ছ, ওই জন্য টক দই। ময়দা প্রায় 3 বাটির কাছাকাছি ময়দা নিয়েছি, আর টক দই। বেকিং পাউডার 1 চামচ, পাউডারটা আগে শেষ হয়ে যায়, কারণ সোডাটা বেশি লাগে না তো। সোডাটা খাবার যে কোনো খাবারের বেকিং পাউডার বেকিং সোডা লাগে তো, মানে ভালো কিছু বানাতে গেলে তো এই ধরনের জিনিস তো ময়দা বলো বা কেক বলো বানাতে গেলে লাগে। তো সোডাটা শেষ হয় না, পাউডারটাই আগে শেষ হয়ে যায়। পাউডার এমনি 3-4 শেষ হয়ে গেলে, কিন্তু সোডা দুটো চলছে, এটা একটু সোডা দিচ্ছি, বেশি না, একদম অল্প। এবার নুন,
স্বাদ মতো নুন, দু চামচ চিনি, দিয়ে দইটাকে ভালো করে ইয়ে করে নেবো। দইটা আগে দিয়ে দিলে ভালো হয়, দইটার মধ্যে আগে সোডা পাউডারটা মিক্স করে নিলে ভালো হয়। তো আমি ময়দাটা চালবো বলে আগে ময়দাটা নিয়ে নিয়েছি। সব কিছুই দেওয়া হয়ে গেছে, এবারে সাদা তেলটা নেবো। সাদা তেলটা দিয়ে দিলাম। কি ব্যাগটা কিছু আছে? সাদা তেলটা দিয়ে দিলাম। এবারে মাখিয়ে নেবো। আমাদের দাদাভাই চলে এসেছে ঘরে। এটা টক দই দিয়ে মাখা হয়ে যায়, জানো তো। আমি তো শুধু মানে জল না দিলে নয়, একটুখানি অল্প করে সামান্য একটু জল দেবো। এটা মাখা হয়ে গেছে, একটু অল্প জল দেবো। চলো দরজাটা খুলে দিই, দাদাভাই এসে গেছে। কারেন্টের বাতাস আনছে, খাও। খেয়েছো? একাই মুখ দিয়েছি, একাই ঘুরিয়েছি। ছড়িয়ে দিয়েছি, দিয়ে প্রণাম টনাম করে দাও ঘুরিয়ে শাঁখা বাজিয়ে ঘুরিয়ে দিয়েছি। আজকে হয়েছে সবে মানে ওদের থালাই করে বাতাসা নিয়ে বেরোচ্ছি, আর দেখি না মানে সাইড থেকে চোখের নর্মাল মতো কি যাচ্ছে, তাকিয়ে দেখি না এত বড় তেঁতুলে দিচ্ছে, মানে জানো বন্ধুরা এত বড়। এবার আমি তো কোনোদিন মারিও নি, আর যখনই যা বেরোয় তোমাকে ডাকি, বড়দিকে ডাকি, মারিও নি, এমনই পজিশনে পড়ে গেছি, কাউকে যে ডাকবো ভয়ও লাগছে। মারতে পারবো না আমি জানি, ওখান দিয়ে বেরিয়ে ওখানে বেরিয়ে এখান দিয়ে বেরোচ্ছি। আমি ঠাকুরটা ঠাকুরটা রেখে এসে জুতোটা নিয়ে একবার মেরেছি, ওখান দিয়ে বেরিয়ে ওখানে গেছে, আরেকবার মেরেছি, 10 দিয়ে বেরিয়ে বাড়ি গেছে। না আমি কোনোদিন মারিনি তো, তুমি মারো না, তোমার বৌদিকে ডাকি বৌদি মারে, আমি কোনোদিন মারিনি তো। হিল কোথায় আমি জানি না তো, আমার দ্বারাই ওইসব সাপ ব্যাংক পোকামাকড় মারা আমার দ্বারাই হবে না। তো চলে গেছে, যাক ওরা তো বেঁচে থাকার এই ছিল, ওর আয়ু এখন আছে, ওর আয়ু আছে, ওই জন্য বেঁচে গেছে। বলো হয়তো জোর করে মাথা সন্ধ্যেবেলা কি রূপে এসছে এখন আমার বাড়িতে, তার ঠিক আছে, সন্ধ্যের সময় সন্ধ্যে দিচ্ছি তারপর এসেছে। তো আর মানে জোর করে আর মানে সেকেন্ডের মধ্যে চলে গেল, দরজাটা খুলে দিন কোথাও নেই, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দইটা রেখে কি বানিয়েছো? কি বানিয়েছি খেলে বুঝতে পারবে। কি বানিয়েছি এটা তো বিক্রি হবে না, বা অন্য কোথাও পার্সেল করে দেবো না, তুমি তো খাবে। হ্যাঁ, খেয়ে দেওয়া বুঝতে হবে, একটা তো প্রতিনিধিদের নাম আছে। হ্যাঁ নাম আছে, দেখতে তো দারুণ লাগছে। ব্যাস তাহলেই হয়ে গেছে, আর খেতে হবে না, দেখলেই হয়ে যাবে। দেখতে কিছু কিছু জিনিস আছে দেখেই শান্তি হয়ে যায় মনে, খেতে লাগে না, তা সেই হচ্ছে দেখেই তোমার শান্তি হয়ে গেছে, ব্যাস। পোস্ত তো দেওয়া নেই, মানে পটল পোস্ত তো নয়, অন্য কিছু হয়েছে নিশ্চয়ই। দেখো তো পার্সেল হয়ে যাবে না, বা আমি কাউকে পাঠিয়ে দেবো না, বা এটা কোনো হোটেলে বিক্রিও হবে না, ঠিক আছে, তুমি খাবে বেশি, তুমি খাবে, আমি হয়তো একবার খাবো দুবার খাবো, বেশি খেলে তুমি খাবে, তখন হয়তো না জানলেও হবে, ঠিক আছে। রুটি কটা সেঁকে নিই ঝপঝপ করে। কি চাটু উল্টে পাল্টে কি হচ্ছে এটা? কি বানাচ্ছে বলি? হ্যাঁ, তন্দুর ছাড়া তন্দুর রুটি হচ্ছে। তন্দুর? তন্দুর রুটি। হোটেলে দেখো না বানায়, সেই আঁচ করা থাকে গোল মতো, আচ্ছা বড়, হ্যাঁ দেখেছি, ভেতরে গায়ে দিয়ে ইউটিউবেই দেখেছি, বড় তো হয়। এইভাবে শেখে? এটা এটা ঘরে কি, ঘরে আমি তন্দুর কোথায় পাবো?
হচ্ছে। হ্যাঁ এই বেশ। তোমরা হাত দিয়েও এরকম বেলে নিতে পারো, মনে করলে মানে বেলুন ব্যবহার করবে না, বেলুন ব্যবহার না করলেও পারবে, হাত দিয়েই বেলে নিয়েছি। দেখো তুলে গেছে, খুলেই গেছে। এবার আমি সেঁকাটা দিয়ে সেঁকে দিই, সেঁকাটা পেড়ে সেঁকে দিই। তো বন্ধুরা, এই যে রাতের মেনু আজকে, তোমাদের দাদা হয়তো কখন থেকে কৌতূহল, কী করেছো পটল দিয়ে, কী করেছো। এই যে দই পটল হয়েছে, অনেক দিন ধরে বানানোর উপরে বানানো হয়নি। দই পটল, আর এখানে হচ্ছে তন্দুর রুটি, তন্দুর ছাড়াই ঘরে তন্দুর রুটি বানানো যায়, আমি বানাই, অনেক দিন বানাইনি, আজকে বানালাম, কারণ দই পটলের সঙ্গে একটু এসব জিনিস না হলে ভালো লাগে না, তো বানালাম। সব কিছুর সঙ্গে খাওয়া আছে, লুচি, রুটি, পরোটা, তো আমি তন্দুর রুটি বানালাম। আর এটা দুপুরে ঢেঁড়সের ঝাল আর পটলের তরকারি, আর এখানে রয়েছে স্যালাড। তো চলো খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা, খাবার নিয়ে বসে গেছি, তোমাদেরকে দেখালাম কী কী মেনু হয়েছে। তোমার দাদা হয়তো অস্থির হয়ে যাচ্ছে, কারণ রাতে হয়ে গেছে যে তন্দুর রুটি। কটা দেবো, 2 পিস দিই? মোটা মোটা রুটি বস্তার মতো, কিন্তু তুই খাওয়া মুশকিল। তো আর হচ্ছে এই যে দই পটল, দেখো কেমন হয়েছে, তারপরে আবার দেবো, নাম দেবো না। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, শুনতে পাচ্ছ? ওখানে পটলের তরকারি আছে, ঢেঁড়সের ঝাল আছে, শুধু তো একটু কাজুগুলো পুরো পেস্ট করেছি, গোটা গোটা রেখেছি। আর আর পিস দেবো নাকি পটল? আর পিস দেবো নাকি? ভালো হয়েছে তাহলে। আর রুটিটা করলে না, ভেন্ডির ঝাল দিই। দেখি আমি টেস্ট করে তোমার দাদা কি বলছে, কাজ বাড়ির মতো হচ্ছে, মানে অনুষ্ঠান বাড়ির মতো। অনেকদিন ধরে দই পটল খাওয়া দাওয়া করে, আজকে কিন্তু যাই হোক বানাবো, যতদিনই হোক। প্রথমে রুটিটা একটু পাতলা হয়ে গেছে, একটু পেঁয়াজ হলে ভালো হতো, শুধু বৃহস্পতিবার। আমাদের সব খাওয়া হয়ে গেছে, আমরা সব শেষে খাই না। আমরা দুটো কথা, আমরা জানি না কার বাড়ি কত রাত হয়। আমি বেশিরভাগ বাড়িতে 12টার পরে শোয়, আমার প্রত্যেকটা কাজে ব্যস্ত, কেউ বেকার নয়, সবারই দেরি হয়। সত্যিই ভালো হয়েছে, নিজে বানিয়েছি। আমার দাদাভাই বলেছে আমি আগে ভালো বললে, আমি যদি আগে ভালো বলি তাহলে তোমার দাদাভাই বলে নিজে বানিয়ে নিজে ভালো করছে। সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। যখন খুশি বানানো যায়, এমন কিছু ব্যাপার না, সেরকম কিছু মশলা লাগে না। আদা জিরে ধনে আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি, আর গোটা গরম মশলা করে নিয়েছি, পটলটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে নিয়ে আর মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কাজু বাদাম একটা অগ্নিটা পেস্ট করে নিয়েছি, একটু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তেল ছেড়ে দিয়েছে, আবার পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে মিক্সি ধোয়া জলটা, মিক্সি বাটি ধোয়া জলটা দিয়েছি। ব্যাস 10 মিনিট ফোটালি হয়ে গেল। দই পটল রেডি। বন্ধুরা চলো
খাওয়া হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের নতুন কোনো ভিডিওতে টাটা, গুড নাইট, শুভরাত্রি।